তৃতীয় ধাপে রংপুর বিভাগের ১৩ উপজেলায় ভোট গ্রহণকাল। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এই মুহূর্তে রংপুর জেলা নির্বাচন অফিস থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন। যাচ্ছি তার কাছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকালকে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো কিন্তু আজকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে এবং বেলা ১টার পর থেকেই কিন্তু আমরা দেখছি যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে এবং এখন কিন্তু একেবারে শেষ পর্যায়ে। এই মুহূর্তে আমি আছি রংপুর নির্বাচন অফিসে এবং এখানে রংপুর সদর উপজেলার যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো পাঠানো হয়েছে এবং বিভাগের যদি কথা বলি রংপুর বিভাগের ১৩টি উপজেলায় ৭টি জেলা ১৩টি উপজেলায় আসলে আগামীকালকে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আজকে কিন্তু নির্বাচনী সরঞ্জাম বলতে ব্যালট বাক্স, ভোটার তালিকা, সিল, তারপরে কালি সহ এক কথা ব্যালট পেপার বাদে যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো কিন্তু আজকে পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে এবং আগামীকালকে কিন্তু আসলে ব্যালট পেপার পাঠানো হবে। এবং আমি রংপুরের কথা যদি বলি রংপুরের দুটি উপজেলায় আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে রংপুর সদর উপজেলা, আরেকটি হচ্ছে রংপুর গঙ্গাচড় উপজেলা। এই দুই উপজেলার আসলে ভোট আছে প্রায় ৩,৪০,০০০-এর মতো এবং এই ভোটারদের আসলে কালকে যে ভোট সেটি নিরবিচ্ছিন্ন করবার জন্য যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলে নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু একেবারে কঠিনভাবে জোরদার করা হয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে প্রতিটি কেন্দ্রে আসলে ১৩ জন করে আনসার সদস্য, ৪ জন করে পুলিশ সদস্য। একই সাথে যদি আমরা বলি প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, 2 প্লাটুন বিজিবি থাকবে প্রতিটি উপজেলায় এবং একই সাথে র্যাবের টহল থাকবে। এক কথায় নির্বাচনে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি আসলে একেবারে জোরদার করা হয়েছে। এবং রংপুরের গঙ্গাচড়া উপজেলার কথা বলে এই গঙ্গাচড়া উপজেলায় কিন্তু আসলে 5টি ইউনিয়নের 9টি ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নে কিন্তু নদী বেষ্টিত, তিস্তা নদী বেষ্টিত এবং অনেকগুলো কেন্দ্র আসলে চরে রয়েছে এবং যে কারণে 5টি কেন্দ্রে আসলে ব্যালট পেপার আজকে পাঠানো হবে, বাকি কেন্দ্রগুলো আসলে ব্যালট পেপার আগামীকালকে পাঠানো হবে। এবং সব মিলে যদি বলি যে নির্বাচন সংসদ যারা রয়েছে তারা বলছেন যে আগামীকালকে তৃতীয় ধাপের যে নির্বাচন সেটি আসলে পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে তারা আসলে নির্বাচন করবার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। তো এই ছিল রংপুর থেকে নির্বাচনের সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।